আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনের রেজাল্ট মোটামুটি পাবলিশড। সেখানে ক্ষমতায় বসতে যাচ্ছে শুভেন্দু অধিকারী। এবং আপনি যদি ম্যাপটা লক্ষ্য করেন কোথায় কোথায় হচ্ছে যে বিজেপি তাদের আসনগুলা পাইছে, কোথায় কোথায় তারা জয়ী হয়েছে, যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সীমান্তবর্তী সবগুলো জায়গায় বিজেপি জিতছে এবং সেখানে বিজেপির ক্ষমতায়ন হবে। এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বিশাল একটা সীমানা ছিল এবং ভারতের সাথে তো আমাদের সীমানা নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা সবসময় লাগে থেকে। ভারত বিভিন্নভাবে আমাদের যে প্রাকৃতিক সম্পদ, তারপরে হচ্ছে আমাদের কৃষক, তারপরে সীমান্তে হত্যা ইত্যাদি প্রতিনিয়তই করে। চোরাচালান এগুলো তো চলেই। তবে এখন বাংলাদেশকে আরও বেশি পরিমাণে দূরদর্শী এবং সতর্ক থাকতে হবে, কারণ একটা মানুষ নির্বাচনে জিতছে শুধুমাত্র হিন্দু মুসলিম বিভক্তি করে, এবং সেই নির্বাচনের সাথে বাংলাদেশকে ওতপ্রোতভাবে জড়ানো হয়েছে। বাংলাদেশি অনেক মুসলিমদেরকে বাঙালি, অনেক মুসলিমদেরকে বাংলাদেশি, বাঙালিদেরকে বাংলাদেশি পুষিন করার চেষ্টা, বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা ছড়াই দেওয়া, তারপরে বাংলাদেশের দিকে মার্চ করা। আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের দিকে মার্চ করা, বাংলাদেশকে নিয়ে আজে বাজে মন্তব্য করছিল এই শুভেন্দু অধিকারী, এবং সে কিন্তু এখন এই ক্ষমতায়। অতএব বাংলাদেশকে এখন আগের চেয়ে অনেক বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে, এবং আমাদের যারা যে বর্ডার গার্ড, বর্তমানে তো বিডিআর নাম হবে যতদূর সম্ভব, তাদেরকে আরও বেশি পরিমাণে দূরদর্শী হইতে হবে, বিচক্ষণ হইতে হবে। নাহলে আমাদের সীমান্ত এমনিতেই স্থিতিশীল না, তার ওপর আবার বিজেপির শুভেন্দু অধিকারী এখানে ক্ষমতায় আসতেছে। সেক্ষেত্রে আমাদের সীমান্ত নিয়ে বেশি পরিমাণে সতর্ক থাকা উচিত, এবং সকল ধরনের যেগুলো কার্যকলাপ, যেগুলো আগে আগে আমরা দেখছি যে চোরাচালান, তারপরে সীমান্ত হত্যা, এগুলো সম্পর্কে আরও বেশি পরিমাণে নজর রাখা উচিত। কেননা শুভেন্দু অধিকারী কিন্তু আবার আবার বলতেছে কথাটা, শুভেন্দু অধিকারী কিন্তু বাংলাদেশে হিন্দুদেরকে নিয়ে মার্চ করতে চাইছিল যে অন্তর্বর্তী সরকারের সময়, এবং সে কিন্তু এখন ক্ষমতায়। কিন্তু এই বিষয়গুলো বাংলাদেশকে চিন্তা ভাবনা করতে হবে এবং ভবিষ্যতে পদক্ষেপ নিতে হবে। আসসালামু আলাইকুম।